আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আজ সকাল 6টা 14 মিনিটে 4.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী থেকে 3 কিলোমিটার উত্তরে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় 30 কিলোমিটার। গত 21 নভেম্বর থেকে এ পর্যন্ত ছোট বড় প্রায় 6বারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানীতে বহুতল ভবনে বসবাসকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রাজধানীতে অগণিত অপরিকল্পিত বহুতল ভবন ভূমিকম্পের ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে। ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। এদিকে ঘূর্ণিঝড় দ্বিতীয় উপকূলেই বিলীন হয়ে গিয়েছে। কমতে শুরু করেছে ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টির প্রকোপ। বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে কুয়াশাচ্ছন্ন মেঘমালা, দেখা মিলেছে ঝলঝলে রৌদ্রের। আগামী 2 সপ্তাহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে হিমালয়ের ঠান্ডা হাওয়ার কারণে বৃদ্ধি পাচ্ছে দেশের শীতের তীব্রতা। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের কাছাকাছি। গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস এবং চলতি সপ্তাহে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ 4 ডিসেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 5 ডিসেম্বর শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় দ্বিতীয় বিলীন হয়ে গিয়েছে এবং এর নিম্নচাপের মেঘমালা এখনও ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই প্রদেশগুলো জুড়ে কিন্তু এখনও কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ থেকেও কুয়াশাচ্ছন্ন মেঘমালা কিন্তু বিদায় নিয়েছে এবং কোথাও কোথাও আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে। এতে কিন্তু কোথাও বৃষ্টিপাত বা বৃষ্টি প্রবাহের সম্ভাবনা নেই এবং এই মেঘমালা কিন্তু থাকতে পারে আগামীকাল শুক্রবার, এদিকে 5 নভেম্বর পর্যন্ত। এরপর থেকে কিন্তু আবারও বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক হয়ে যাবে। এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু অঞ্চলগুলোও কিন্তু মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে। বাংলার আকাশেও কিন্তু রৌদ্রের দেখা মিলবে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হিমালয় থেকে তীব্র আকারে শৈত্যপ্রবাহ কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে। ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ সহ দেশের অধিকাংশ জেলাতেই কিন্তু শৈত্যপ্রবাহের প্রকোপটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দর্শক, উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি হিমালয় থেকে ধেয়ে আসা শৈত্যপ্রবাহের কারণে কিন্তু দেশের আকাশে কুয়াশাচ্ছন্ন মেঘমালা বিরাজমান রয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং উত্তরাঞ্চলের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত কিন্তু তীব্র ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, সেই সাথে ভারতের কলকাতা, খড়গপুর, এদিকে চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, এদিকে বর্ধমান, উত্তরাঞ্চল, এদিকে পুরুলিয়া, এদিকে মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই অঞ্চলগুলোর আকাশটাতেও কিন্তু তীব্র ঘন কুয়াশা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং আজ শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত রংপুর, গাইবান্ধা, এদিকে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা শেষ রাতের দিকে চলে আসতে পারে 13 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আমরা 14 ডিগ্রিতে দেখতে পাচ্ছি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও কোথাও কোথাও 13 ডিগ্রি, কোথাও কোথাও 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ,
মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজমান থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে এবং ভোরের দিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন চলে আসতে পারে। ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে শান্তিপুর, এদিকে কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 11-12 ডিগ্রি চলে আসতে পারে উত্তরাঞ্চলে। এদিকে পুরুলিয়া, মালদা এই অঞ্চলগুলোতেও 11-12 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, এদিকে আসাম অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। মেঘালয়ের দিকে আমরা দেখতে পাবো 8-9 ডিগ্রি এবং মিজোরামের দিকেও একই অবস্থা। ভারতের ত্রিপুরা রাজ্যেও দেখতে পাবো 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চলে আসতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে 16 থেকে 17 ডিগ্রি এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বনিম্ন 14 ডিগ্রিতে চলে আসতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 16 থেকে 17 ডিগ্রি, কোথাও কোথাও সর্বনিম্ন 18 ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, ভারতের বিহারের দিকে আমরা দেখতে পাবো সর্বনিম্ন কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনাও রয়েছে। দিনের আবহাওয়াটা একটু পরিষ্কার থাকায় দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঢাকা বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগেও সর্বোচ্চ 26 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে 25 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, উত্তরাঞ্চলে রংপুর বিভাগে 26 ডিগ্রি, 25 ডিগ্রি এবং এদিকে ময়মনসিংহ বিভাগেও দেখতে পাচ্ছি মোটামুটি 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে সিলেট বিভাগে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। সেই সাথে ভারতের ত্রিপুরা এই রাজ্যগুলোতে আমরা কোথাও কোথাও 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখতে পাবো। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে 26 থেকে 27 ডিগ্রি, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আমরা দেখতে পাবো 26 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশটা পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু সেরকম ভাবে কোথাও ভারী পরিসরে মেঘমালা নেই। দু এক জায়গায় আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে, তবে এই মেঘ কিন্তু ক্ষণস্থায়ী, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মেঘগুলো কেটে যাবে এবং বাংলার আকাশে তীব্র ঝলমলে রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলটাও মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। সেই সাথে কিন্তু বাংলার প্রত্যেকটা অঞ্চলের আকাশেই রৌদ্র বিরাজমান রয়েছে। এদিকে রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ থেকে শুরু করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার সবগুলো আকাশটা পরিষ্কার। সেই সাথে ভারতের কলকাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা সবগুলো রাজ্যের আকাশটাই মোটামুটি পরিষ্কার এবং শৈত্যপ্রবাহ অবস্থান করছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।